কাকরাইল মসজিদ কোনো ব্যক্তি গোষ্ঠীর মসজিদ না, এটা একটা নামাজের জায়গা, পবিত্র জায়গা। এটা পবিত্রতা নিশ্চিত করার সমস্ত মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা মনে করি যে এই ধরনের আশঙ্কা থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। যারা এই সমস্ত দলাদলির সাথে, দ্বন্দ্ব ফ্যাসাদের সাথে জড়িত থাকবে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ জানাবো এবং আমরা তাদেরকে বিরত রাখবো যে কোনো মূল্যে, যাতে করে মসজিদের শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতা বজায় রাখে যে কোনোভাবে। তো দল একত্রিত থাকা দরকার, সমস্ত রকম বাকবিতণ্ডার ঊর্ধ্বে থেকে দেশের উন্নয়নে সবার ভূমিকা রাখা দরকার। এখানে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এটা কারোর জন্য কাম্য না। এর মাধ্যমে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করা দরকার। আমি একজন মুসলিম হিসাবে আমার মন্তব্য হবে, তারা যেই মুসলমান, এরাও মুসলমান, ওরাও মুসলমান, দুইপন্থী মুসলমান, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ইসলামে তো নাই সংঘর্ষ, মারামারি, হানাহানি। তারা মিলমিশ করে এটা বৈশাখ সমাধান করা উচিত। সংঘর্ষ না, তারা যারা বড় আলেমা আছে, সাতপন্থীরও বড় মাওলানা আছে, জুবারপন্থীও বড় মাওলানা আছে। তারা তো ইসলামে অনেক বড় কলা। তারা যদি বৈশা করতে পারে, সমাধান করতে পারে, তাহলে তার মাঠে সংঘর্ষ লাগে না। আমি একজন মুসলমান হিসেবে আমি একজন মুসলমান, আমি কোনো পন্থী না। দুই পন্থী কোনো পন্থী না, আমরা মুসলমান। আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা যেভাবে ইসলাম কায়েম করতে বলতেন, আমরা সেইভাবে কায়েম করার চেষ্টা করছি। এখানে আমরা কোনো দলীয় ব্যানারের ভিতরে নাই। আমরা কোরআন এবং সুন্নাতে যেভাবে আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমরা সেভাবে আমাদের ইমানি দায়িত্ব পালন করে যাব। দেখতে যাচ্ছে ওনারা যেন একসাথে থাকে। এটা বিভক্ত হওয়ার কারণে দেখা যায় কোনো পক্ষে বসাতে হয় না। যেমন আমার আত্মীয় কোনো যদি পক্ষে বসে, আমি যে আলেম পক্ষে বসে, আমাদের দুজনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তো প্রকৃতপক্ষে একসাথে হলে আমাদের মধ্যে এটা ভালো আর কি। তো আমাদের বসার আগ্রহটা বাড়ে। আর তাছাড়া এইভাবে যদি বিভক্ত হয়ে যায়, আমাদের বসার আগ্রহটা এইভাবে আস্তে আস্তে চলে যায় এবং কোনটা দিনের ফিকির বা কোনটা কীভাবে আমরা দেখবো, কোন আমল করবো, আমরা ওইটার মধ্যে বিভ্রান্ত হবো। এখন দেশের মধ্যে যে একটা অবস্থা, প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে এটা তো আমাদের জন্যই খারাপ। আর মসজিদ তো একটা পবিত্র জায়গা, এখানে তো আল্লাহর ইবাদত করা হয়। এখন এখানে যদি এই অবস্থা হয়, আমাদের অন্য ধর্মাবলম্বী যারা ধর্মগ্রহণ করবে, তারা তো আমাদের থেকে এটা দেখে তো আরও তাদের ধর্মের দিকে, মুসলমানরাই তাদের ধর্ম গ্রহণ করার মধ্যে একটা আগ্রহতা সৃষ্টি হবে। আর এবার এটাই আর কি, আমরা চাই হচ্ছে একত্ববাদ, আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না। আমি প্রকৃতপক্ষে কোনো পন্থী অবলম্বন করছি না, কারণ যেহেতু এখানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে আলেমকেই বেশি সাপোর্ট করা হয়, জুবাইর পন্থী। মুসলমান হিসাবে নিজেরাই মিলেমিশে চলাটাই হলো সবচেয়ে বেটার। কেননা তারা নিজেরা গন্ডগোল করা এগুলো ঠিক না, মারামারি ফারামারি করা এগুলো চলে না, ইসলামের আইনে অনুযায়ী এগুলো চলে না। তো তারা মানুষ আসলে ভালো মনে করবে না এগুলো, কেননা এগুলো গন্ডগোল করাটা ঠিক না। তারা নিজেরাই মিলেমিশে করাটাই হলো উচিত। কোরআনের এটা নাই, হাদিসে নাই যে তোমরা মারামারি করো। আমি কোনো পন্থী না, আমরা কথা হলে তারা মিলেমিশে করো, যেন গন্ডগোলের কোনো দরকার নেই।